কি কাকু, কি হলো হঠাৎ আপনার? শরীর খারাপ লাগছে? উঠুন উঠুন, সাবধানে, আমায় ধরুন। আমি ঠিক আছি বৌমা, তুমি চিন্তা করো না। তুমি মনে হয় কোনো কাজে যাচ্ছিলে, যাও যাও যাও। না না কাকু, আমার কোনো তাড়া নেই। আপনি উঠুন আস্তে আস্তে। এই তো, উঠুন। ব্যাস, বাঁচালে বৌমা। আসলে বয়স হচ্ছে তো। না কাকু, বয়সকে অযথা দোষ দেবেন না। আপনাকে ভীষণ ওরিড দেখাচ্ছে। আমায় বলুন না কাকু, কি হয়েছে বলুন। আমিও তো আপনার মেয়েরই মতন। অদিতি জিজ্ঞেস করলে তার কাছে লোকাতে পারতেন। না না বৌমা, তেমন কিছু নয়। আমি আসি এখন। দাঁড়ান কাকু, আমিও যাব আপনার সাথে। দিন, ব্যাগটা দিন আমার হাতে। কি বৌমা, তুমি এখানে এই সময়? না মানে কাকুর শরীরটা। কাকুর শরীর মানে? এই কি হচ্ছে তোমার? এসো এসো, শিগগির ঘরে এসো। এসো বৌমা, তুমিও এসো। কতবার বললাম এই রোদে বাজার যেও না, ঘরে যা আছে একটু চাল ডাল সেদ্ধ করে নি। আমার কথা শুনলে তো কেউ। কি জ্বালা। বসো বসো বসো, হাওয়ার নিচে বসো তো একটু। আমি একটু নুন চিনির জল করে আনি। বসো বৌমা, তুমিও বসো। আমার হাতে আজ সত্যি একটু সময় কম কাকু। আমায় প্লিজ বলুন, কি সমস্যা? কেন আপনাকে এতখানি উদ্বিগ্ন দেখাচ্ছে? কি বলি বৌমা, জানোই তো আমার দুজনের সংসার। আমি রিটায়ার করেছি, মেয়ের বিয়ে দিয়েছি, সুখেই দিন কাটানোর কথা। কিন্তু সমস্যা হলো আমার এই বাড়িটা। মানে বাড়ি কিভাবে সমস্যার কারণ হতে পারে? আইনি জটিলতা? খানিকটা তাই, কিন্তু সে কি আর আইন মানে? আমায় সবটা খুলে বলুন কাকু প্লিজ। কে আইন মানে না? বাড়ি নিয়েই বা কি সমস্যা? আমাদের এলাকার শ্যামলকে তো চেনো নিশ্চয়ই। না, ঠিক বুঝলাম না। কোন শ্যামল? প্রমোটার শ্যামল আমায় বিগত 3 মাস ধরে চাপ দিচ্ছে বাড়িটা ওকে দিয়ে দিতে। এই বাড়িটা তো অনেক পুরনো, এখানে ও বড় ফ্ল্যাট বাড়ি বানাবে। আচ্ছা, বিনিময়ে কি দেবে আপনাকে? না না, ও সব কিছু না, ওই যেন তেন প্রকারেণ ওর এই বাড়িটা চাই। বলো তো বৌমা, এই বয়সে শেষে নিজের ভিটে মাটিটুকুও হারাতে হবে? শ্যামল বলে গেছে, সোজা কথায় বাড়ি না ছাড়লে আমাদের রাস্তায় নামিয়ে দেবে। আচ্ছা, শ্যামল এত কিছু বলে গেল? তা পুলিশকে জানাননি কিছু? কি যে বলো বৌমা, পুলিশ পুলিশ তো ওদের হাতের মুঠোয়। সে কি আমার কথা শুনবে? মানে এটা কেমন কথা হলো? আইন কারো কেনা সম্পত্তি নয় কাকু, আইন সবার। আইন যতটা আমার, যতটা আপনার, ঠিক ততটাই শ্যামলের। এখন তাহলে কি করি বলো তো বৌমা? মেয়েটাও বিদেশে, আমরা বুড়ো বুড়ি কার কাছে যাব? কাউকে লাগবে না, আমি আছি। থানায় যাব, উকিলের কাছে যাব, দরকার হলে কোর্টে যাব, কিন্তু শ্যামলকে ছাড়া যাবে না কোনোভাবেই। আজ আমি আসি। আমার মায়ের শরীরটা বিশেষ ভালো নেই, আজ আর যাওয়াও হলো না। কাল যাব, কিন্তু তার আগে থানায় যাব। কাল সকাল 10টা নাগাদ আমি আসব। আপনি তৈরি থাকবেন কাকু, আমার সাথে থানায় যাবেন। এই বয়সে শেষে থানা পুলিশ? অযথা ভয় পাবেন না কাকু, আইনকে খামোখা ভক্ষক ভাববেন না। আইন কিন্তু সমাজের রক্ষকও। আজ আসি, কাল 10টায় আসবো আমি। তুমি তো একটু চাও খেলে না মা? শ্যামলকে ঘোল না খাইয়ে আমি চা কেন, জল খেয়েও শান্তি পাবো না। ওটা তোলা থাক, আর একদিন খাবো। আসি।
শ্যামলের ব্যাপারটা যত সহজে বলে ফেললাম, ব্যাপারটা ততটাও সহজ হবে না। কিন্তু হার মানলে চলবে না মালিনী সেন। তুমি এত সহজে হেরে যাওয়ার পাত্রী নও। এত বছরের শিক্ষা দীক্ষা, সংস্কার, সাধনা সব মিথ্যে হতে তো পারে না। শ্যামলের বাহুবল কখনোই মালিনীর মনোবলের চেয়ে বড় হতে পারে না। আরে কি ব্যাপার ম্যাডাম, এত টেনসড? হোয়াট হ্যাপেন্ড? বলা যাবে আমায়? না না, তেমন কিছু নয়। চা খাবে? না না, কিচ্ছু খাবো না এখন। আগে বলো তো কি হয়েছে? মালিনী সেন তো এভাবে মুখ গোমড়া করে বসে থাকার মানুষ নয়। শ্যামল ঠিক কেমন মানুষ মৈনাক? শ্যামল? কে? প্রমোটার শ্যামল? হ্যাঁ। এই ওকে দিয়ে তোমার কি দরকার? এই শোনো মালিনী, একদম দুঃসাহস দেখাবে না। হ্যাঁ, শ্যামল শুধু প্রমোটারই নয়, একটা গুন্ডা। তুমি কিন্তু ভুলেও ওর সঙ্গে লড়তে যেও না। দূর, এই জন্য তোমাকে কিচ্ছু বলি না। এই আমি খবরদার বলে দিলাম মালিনী, তুমি কিন্তু বেশি বার বেরো না। কোথায় চললে বৌমা? এত তাড়াহুড়ো? মাকে একটু দেখতে যাব। শরীরটা আজকাল একদম ভালো যাচ্ছে না। বাবা, কালই তো গেলে, আজ আবার? তা ফিরবে কখন জানতে পারি? চলে আসবো। আর কথা বাড়ালে হবে না। অসীম কাকু অপেক্ষা করবেন। যাও যাও, সারাদিন শুধু উঠতে থাকো। এই বয়সে আমি শুধু ঘরের কাজ করে যাই, আর উনি দেশোদ্ধার করবেন। ছেলেটাও যদি একটু শাসন করতো বউকে। আরে কাকু, আমি তো যাচ্ছিলাম আপনার বাড়ি। এই রোদে আপনি খামোখা আসতে গেলেন কেন? ও কিছু নয় বৌমা, চলো চলো চলো। দাঁড়ান কাকু, আপনি ওই গাছটার নিচে একটু দাঁড়ান। আমি একটা ট্যাক্সি ডাকি, বড্ড রোদ। ট্যাক্সি? থানায় চলো। বৌমা, আমরা কোনো ভুল করছি না তো? ঠিক ভুলের মাপকাঠি ঠিক কি কাকু জানেন আপনি? না মানে এসব ভাববেন না। আপাতত বাড়িটাকে বাঁচাই আমরা। চলুন, চলে এসেছি। কি আপনি আবার কি হলো? একটা জিডি করাবো। কি কেস শুনি আগে। বলবো, আগে রেজিস্টারটা বের করুন। এই যে ম্যাডাম, এটা থানা, আপনার আড্ডাখানা নয়। অযথা রোয়াব দেখাবেন না তো। হ্যাঁ তাই তো, এটা থানা, পাবলিক প্লেস, অ্যান্ড ইউ আর আ পাবলিক সার্ভেন্ট। তাই অযথা আপনি রোয়াব দেখাবেন না। আরে কি হচ্ছে কি হালদার বাবু? আবার কি হলো? এই যে স্যার, দেখুন আপনি কাদের ডিউটিতে রেখেছেন। একটা সাধারণ জিডি নিতে অস্বীকার করেন। না স্যার, উনি বলেছেন আগে রেজিস্টার করবেন, তারপর বলবেন। হ্যাঁ, তো ভুল তো কিছু বলেননি। নিয়েই এসো তো ম্যাডাম। হলোটা কি? আমরা কি বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, আমারই বলা উচিত ছিল। কাকু বসুন। ইনি অসীম সেন, আমাদের পাড়াতেই থাকেন। তা কি সমস্যা আপনার? আপনি বরং বলুন। না মানে ওই আমার একটা বাড়ি আছে, বাপ ঠাকুরদার স্মৃতি ওই বাড়িটাই। মোটামুটি 150 বছরের পুরনো। আমি আর আমার স্ত্রী বিমলা সেখানেই থাকি। হ্যাঁ, তো এটা তো সমস্যা নয়। সমস্যাটা কি? আমাদের এলাকার শ্যামল, মানে ওই প্রমোটার শ্যামল, ও আমার বাড়িটা নিতে চায়। ওখানে নাকি ওরা ফ্ল্যাট বানাবে। হ্যাঁ, তো এর মধ্যে সমস্যা কোথায়? ফ্ল্যাট পাবেন, মোটা টাকা পাবেন, বরং বাকি জীবনটা বেশ স্বাচ্ছন্দ্যেই কাটবে। সমস্যাটা ঠিক এখানেই। ওরা বাড়িটা ঠকিয়ে নিতে চাইছে। কাকুদের ওরা কিছুই দেবে না। ও বুঝলাম, মানে শ্যামলের বিরুদ্ধে আপনারা অভিযোগ দাখিল করতে এসেছেন, তাই তো? না স্যার, উনি বলেছেন আগে রেজিস্টার খুলবেন, তারপর বলবেন। হালদার বাবু, কতবার বলেছি না আপনাকে, মুখটা মোবাইলের পাসওয়ার্ড না যে যেখানে সেখানে খুলবেন। সরি স্যার। একটা কথা বলুন তো, আমাদের যদি আপনারা সাহস না দেন, আমরা কোথায় যাব? শ্যামলের মতন মানুষদের ব্যবসায়িক স্বার্থে আপনাদের প্রয়োজন, কিন্তু আমাদের তো জীবনের স্বার্থে আপনাদের সাহায্যের প্রয়োজন স্যার। দেখুন মালিনী দেবী, আমি কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আর করবো না।
তবে আপনারা একটু সাবধানে থাকবেন। শ্যামলকে কিন্তু কোনো বিশ্বাস নেই, প্রয়োজনে উকিলের পরামর্শ নিতে পারেন। অনেক ধন্যবাদ স্যার। আহা, অযথা আমাকে ধন্যবাদ দেবেন না ম্যাডাম, এটা আমার ডিউটি। নিন, সই করুন অসীম বাবু, এইখানে এইখানে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনি আমার ফোন নাম্বারটা রাখুন কাকু, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় নির্দ্বিধায় ফোন করবেন। হ্যাঁ, তোমায় যে কি বলি মা, স্বয়ং ঈশ্বরই তোমায় পাঠিয়েছেন। এখনকার দিনে নিজের সন্তানও এত বড় ঝুঁকি নেয় না বিনা স্বার্থে। এখন নিন আমার ফোন নাম্বারটা, অন্য কিছু আপাতত ভাবার প্রয়োজন নেই। হ্যালো, কে বলছেন? বৌমা, বৌমা আমি কাকিমা। শ্যামল তার লোকজন নিয়ে এসেছে মা, তুমি একটিবার এসো, একটিবার এসো মা, বড্ড ভয় করছে। আমি আসছি, ভয় পাবেন না কাকিমা, ভয় পেলে শ্যামল পাবে। আমি এখনই আসছি। আমি একটু বেরোচ্ছি রে রীতা, তুই একটু রান্নাঘরে যা, গ্যাসে মাছ চাপানো আছে। আচ্ছা বৌদি, কিন্তু মাসিমা? মা এখন ঠাকুর করে, 45 মিনিটের আগে বেরোবে না। আমি আসি রে। আমি তো বললাম শ্যামল, আমি এ বাড়ি দেব না। শেষ বয়সে রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি? না সিন্দা, আপনি তো দেখছি বদ্ধ কথার লোক না। তা পুলিশে গিয়ে আপনার কোন লাভটা হলো শুনে? আইন কি তোমার একার জন্য? আইন সবার জন্য। কি বললেন? সবার? আরে আপনার ওই আইন না এই শ্যামল পকেটে পুরে রাখে। সেই পকেট কিভাবে কাটতে হয় তা মালিনী সেন ভালোই জানে। চিন্তা করবেন না শ্যামল বাবু। আবার কে? কি ব্যাপার আছেন না? ইনি কেন কথা চিনলাম না। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ শ্যামল বাবু, কথাবার্তা বুঝে শুনে বলুন। দয়া করে অন্তত এভাবে আপনার শিক্ষা রুচির পরিচয় দেবেন না। আরে দেখছি হবে দামাত, তা মামনি তোমাকে তো ঠিক চিনলাম না। প্রথমত, অপরিচিত প্রাপ্তবয়স্ক কাউকে তুমি বলাটা অশিক্ষার পরিচয়। তাই আশা করব সেটা করে নিজের বাবা মায়ের দেওয়া শিক্ষাকে অসম্মান করবেন না। দ্বিতীয়ত, আমার যা বয়স তাতে কোনোভাবেই আপনার মামুনি আমি নই। আর তৃতীয়ত, আপনার আমাকে চেনার প্রয়োজন নেই, আমি আপনাকে চিনি, এটুকুই যথেষ্ট। ও ম্যাডাম, গান দেবেন না, একদম গান দেবেন না। যার যেটা নেই তাকে সেটা দেওয়ার শিক্ষা আমি ছোট থেকেই পেয়েছি, কি আর করব বলুন? তা অসিন্দা থানায় যাওয়ার সাহসটা পেলেন করতে শুনে? ওই আপনি নিয়ে গেছেন তাই না? সেসব আপনার ভাবার বিষয় নয়। বেশি বার বাড়বেন না ম্যাডাম, এর ফল কিন্তু ভালো হবে না, এই বলে রাখছি আপনাকে। ফলের আশা মালিনী সেন কোনোদিনই করে না। শ্যামল দাস অন্য কোনো আইন টাইন মানে না, নিজে আইন তৈরি করে আর নিজের আইন মতো চলে, বুঝেছেন? কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমিও নই, আপনিও নন। এখনই এখান থেকে বেরিয়ে যান, প্লিজ। কথা বাড়াবেন না, যান। ঠিক আছে, আজ চলে যাচ্ছি, নিচু স্বরে কথা বলুন। আমি কিন্তু ঠিক আবার আসবো, আর যখন আসবো না আপনার ওই আইন আমায় আটকাতে পারবে না, এই আপনি শুনে রাখুন। বেশ, তো দেখাই যাক না কে কাকে আটকায়। আমি অপেক্ষা করব। এখন আসুন, অযথা দুজন বৃদ্ধ মানুষকে বিরক্ত করবেন না, আসুন। কাজটা ভালো হলো না জিন্দা, ভালো কথা আপনি শুনলেন না, এই বল কিন্তু আপনাকে ভুগতে হবে। ওই আজ চলি, কিন্তু আবার আসবো। কি হবে এবার বৌমা? যা হবে ভালোই হবে। আমি এখন পালাই, রান্না চাপিয়ে এসেছি। একটু চা খাবে না? না কাকিমা, এই বেলায় আর চা খাবো না। আজ একবার উকিল কাকুর সাথে কথা বলতে হবে। শ্যামল কিছু করার আগে আমাদেরও আইনি ব্যবস্থা সেরে রাখা দরকার। তুমি যেটা ভালো মনে করছো সেটাই করো, কিন্তু বেশি দিন উকিলের খরচটা না
আমাদের পক্ষে কি সম্ভব? আপনি ওসব নিয়ে ভাববেন না কাকু, উনি বাবার বন্ধু, আমাদের পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। না, এখন আসি। এসো মা, এসো। হ্যালো, আর.এস. লাহা স্পিকিং। কাকু, মালিনী বলছি, মৈনাকের ওয়াইফ। আরে মালিনী, কতদিন পর! কি খবর, কি কেমন আছো? তোমার শ্বশুর মশাই কেমন আছেন? আর বৌদি? সবাই ঠিক আছে। আসলে কাকু, একটা বড় সমস্যায় পড়ে আপনাকে ফোন করলাম। উকিল আর ডাক্তারের কাছে মানুষ যে সমস্যায় পড়েই আসে। আসলে সমস্যাটা আমার বা আমাদের না। আচ্ছা, আজ সন্ধেবেলা কি আমি একবার আপনার বাড়িতে আসতে পারি? এটা আবার কেমন কথা মালিনী? তুমি আমার বাড়িতে আসবে, সেটাও আবার পারমিশন নিয়ে? না না কাকু, তা নয়। আপনি ব্যস্ত মানুষ, তাছাড়া আজ সানডেও নয়। এত জড়তা ঠিক নয়। এক কাজ করো না, মৈনাককেও সাথে নিয়ে এসো, বেশ একটা জমাটি আড্ডাও হবে। না না, মৈনাক না, আমি একাই যাব। আর কাকু, একটা অনুরোধ, এ ব্যাপারে প্লিজ কাউকে কিচ্ছু বলবেন না, প্লিজ। আজ 6টা নাগাদ আসি। 7টায় এসো, আমি অপেক্ষা করব। এখন রাখছি। বেশ, আজ যেভাবেই হোক মৈনাক আসার আগে আমাকে বেরোতেই হবে, না হলে হাজার একটা জবাবদিহি। শ্যামলের ব্যাপারে আর কিছু বলা যাবে না ওকে। খানিকক্ষণ না হয় রাস্তাতেই কাটিয়ে দেব। সোয়া 5টা বেজেই গেল, এবার তৈরি হয়নি। মৈনাককে কি একবার ফোন করব? না থাক, এসে দেখতে না পেলে অন্য কিছু ভাবতে পারে, তার চেয়ে বরং বেরিয়ে যাই। ভিতরে আসতে পারি? আরে তুমি তো দারুণ পাংচুয়াল, বলতেই হচ্ছে। না না, তেমন কিছু নয়, তবে হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম। প্লিজ বসো। আগে কি নেবে বলো, চা, কফি নাকি ঠান্ডা কিছু? না না, আপাতত শুধু জল। এই নাও। এবার বলো তো, কি এত সমস্যা যে কাউকে না জানিয়ে তোমায় আসতে হলো? আসলে সমস্যাটা আমার নয়, কিন্তু আমি নিজেকে জড়িয়ে ফেলেছি এর সাথে। আপনার পরামর্শ চাই কাকু। তা কি হয়েছে সেটা খুলে না বললে আমি বুঝবো কিভাবে, আর তোমাকেই বা পরামর্শ দেব কিভাবে? বুঝলাম। দেখো, যেভাবে তুমি মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। এখন আমাদের কি করণীয়? আপাতত একটা কোর্টের স্টে অর্ডার প্রয়োজন, আর সেটা আমি দেখে নেব। কিন্তু এই সময়সীমার মধ্যেই আমাদের যা করার করতে হবে। আমি যা করার আইনি পথেই করতে চাই। অবশ্যই আইনি পথেই এগোবো। আজ আমি আসি কাকু। আপনি দেখুন যত তাড়াতাড়ি স্টে অর্ডারটা বের করা যায়, কারণ শ্যামলকে সত্যি তো কোনো বিশ্বাস নেই। তুমি তো ভয় পাওয়ার মেয়ে নও মালিনী। আমি ভয় পাই না কাকু। আমি কোনো বিপদে পড়লে আমায় বাঁচানোর জন্য গোটা পরিবার আছে। মৈনাক আছে, আপনি আছেন, কিন্তু অসীম কাকুর সাথে তো আইনের হাত ছাড়া আর কারো হাত নেই, কেউ নেই। যাই হয়ে যাক, এর শেষ আমি দেখে ছাড়বই। দুজন বুড়ো মানুষকে এই বয়সে আমি কোনোভাবেই ঘর ছাড়া হতে দেব না। আর আমি জানি তুমি পারবে। এই লড়াইয়ে জয় তোমারই হবে। আজ চলি, তবে খুব শিগগিরই দেখা হবে। হতেই হবে। কে কে? ও খোকা, এলি? হ্যাঁ মা। আচ্ছা, তুমি কি জানো মালিনী কোথায় গেছে? সে আজকাল আমায় বলে যাওয়ার ধার ধারে না। আর বলো না, আমাকেও জাস্ট একটা টেক্সট, একটু বেরোচ্ছি, ফিরতে দেরি হতে পারে। তোকে তো বলে গেছে বাবা, আমি যে একটা জলজান্ত মানুষ বাড়িতে আছি, তার তো সেসব মাথাতেই নেই। ওকে একটা ফোন করো তো। না বাবা, তোমার বউ তুমিই করো। আমার আবার কোন কথায় তার খারাপ লাগবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের কারোর কিচ্ছু করতে হবে না, যা করার আমিই করব। এগুলো কি হচ্ছে কি মালিনী? যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, কাউকে কিছু বলার প্রয়োজন মনে করছো না, মাকেও তো কিছু বলে যাচ্ছ না। তুমি বিশ্বাস করো যে আমি কোনো অন্যায় কাজ করব না? এটা আমার প্রশ্নের উত্তর নয়। বলোই না, বিশ্বাস করো
আমি জানি মালিনী, কিন্তু কিন্তু তোমাকে নিয়ে আমার বড্ড ভয় করে। ভয় পেও না, শুধু বিশ্বাস রেখো যে কোনো অন্যায় আমি করব না, অন্যায়কে প্রশ্রয়ও দেব না। তুমি তাহলে বলবে না কোথায় গিয়েছিলে, তাই তো? প্রথমত তুমি আমায় জিজ্ঞেসই করনি যে আমি কোথায় গিয়েছিলাম, আর দ্বিতীয়ত আমি সব উত্তর দেব, শুধু একটু সময় দাও আমায় প্লিজ। হ্যালো কাকু, কতদূর এগোলো কাজ? আরে বলতে দাও। হ্যাঁ না মানে বলুন। জব ডান। আজ একবার এসে কোর্ট পেপারটা নিয়ে যেও। আপাতত 3 মাসের স্টে অর্ডার, এর মধ্যে শ্যামল আর কিচ্ছু করতে পারবে না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমাকে? বেশ, তোমার হাতে লেবু চা খাইয়ে। বেশ বেশ, নিশ্চয়ই হবে। কাল তো রবিবার, সন্ধে নাগাদ আসুন না আমাদের বাড়ি। আসবো, একদিন নিশ্চয়ই আসবো। এখন রাখি। ও সিমদা, আরে ও সিমদা, কোথায় দেখি মুখখানা? কি ব্যাপার, এই অসময়ে তুমি? আরে আমার কোনটা সময় আর কোনটা অসময় তাকে তুমি ঠিক করে দেবে নাকি? তা কি কারণে আসা জানতে পারি? বলবে? আরে বলবো না, করেও দেখাবো। আরে ওই তোদের কি যাত্রা দেখতে এনেছি নাকি? যা জিনিসপত্র সব বাইরে বের কর। দাঁড়ান। ও তাই ভাবছি ঝাঁসির রানী এখনো আসছে না কেন? আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। বাড়ির জিনিসপত্রে হাত দেওয়ার সাহস কিভাবে পেলেন? হ্যাঁ, একদম গলাবাজি করবেন না, ভদ্র মহিলা বলে কিছু বলছি না। এ বাড়ি এখন আমার। এই কুলবাবু, দাঁড়িয়ে মজা দেখছেন নাকি? বের করুন আপনার কাগজপত্রে কি সব আছে, দেখান ওনাকে। বাড়ি আপনার? এই বাড়ির একটা ইটেও আপনি হাত দিতে পারবেন না। আর মালিনী সেন কাউকে ফাঁকা আওয়াজ দেয় না। এই যে কোর্টে স্টে অর্ডার। এই যে উকিল বাবু, ঝাঁসির রানী এসব কি বলছে শুনুন। দিন আপনার কি কাগজপত্র আছে, দিন দেখি। না শ্যামল বাবু, স্টে অর্ডার থাকলে আমি কেন, কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, এখন পাল্টি মারছে তাই না? কারে নাট গুলে গুনে নেওয়ার সময় মনে ছিল না? এখন ওই স্টে অর্ডার দেখাচ্ছে আমাকে। দেখুন, আপনি যে বেআইনি ভাবে এসব নিতে চেয়েছিলেন তা তো আমায় জানাননি। জানলে কিন্তু আমি এই কাজ কখনোই হতে দিতাম না। এসব কি বলছেন? আপনাকে কিন্তু আমি দেখে নেব উকিল বাবু। আপনি ওকে ধমকাচ্ছেন কেন? এতদিন আমার লক্ষ্য ছিল এই বাড়িটা নেওয়া, কিন্তু আজ থেকে আমার লড়াই আপনার সাথে সেট হয়ে গেল ম্যাডাম। দাঁড়িয়ে থাকবেন, চলি। এই চল। দাঁড়ান, আপনাদের শ্রীরামপুরের বাড়িটা মোটামুটি কত বছরের পুরনো শ্যামল বাবু? মানে কোন বাড়িটা? মানে যে বাড়িটায় আপনার 90 ঊর্ধ্ব মা তার আজীবনের স্মৃতি আঁকড়ে পড়ে আছেন, সেই বাড়িটা কত বছরের পুরনো হবে? বলছি আপনি জানলেন কিভাবে? দেখুন, আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, কিন্তু মদন সিং যে ওই বাড়িটা নিতে দৃঢ় প্রতিজ্ঞ তা তো এলাকার সবাই জানে, তাই না? ওই মদনের নাম আমার সামনে ভুলো উচ্চারণ করবেন না, এই আপনাকে বলে দিলাম। কেন? ওর ক্ষমতা আপনার চেয়েও বেশি, তাই? ওর পোষা গুন্ডার সংখ্যা আপনার প্রায় 3 গুণ, তাই? নাকি ওর হাত থেকে বাড়িটা বাঁচাতে পারবেন না, তাই ওর নাম শুনতে চান না? এসব কে বলেছে আপনাকে? শ্যামল বাবু, আপনি অসীম বাবুকে ঠকিয়ে হয়তো অনেক মুনাফা করবেন, কিন্তু একজন মায়ের চোখের জলের দাম কিভাবে চোকাবেন? নিজের মায়ের চোখের জল দিয়ে, নাকি আপনার সন্তানদের চোখে আপনার প্রতি ঘৃণা দিয়ে? হ্যাঁ, এসব আপনি কি বলতে চাইছেন? কি একটা কথা বলি, আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করুন, লাভ করুন,
কিন্তু কাউকে ঠকিয়ে জেতার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন। আপনার কর্মের ফল কিন্তু আপনারই থেকে যাবে। আর যে সন্তানদের মানুষ করতে আপনি এত কিছু করেন, তারা মানুষ হলো কিনা দেখার জন্যও তো আগে নিজেকে মানুষ হতে হবে, তাই না? দেখুন দেখুন, এই বাড়ি আর কয়েক বছর পর এমনি ভেঙে যাবে। দেখেছেন কি সাংঘাতিক অবস্থা বাড়িটার। আমি জানি আপনি চাইলে প্রমোটিং করতেই পারেন, কিন্তু এই বৃদ্ধ অসহায় দুজন মানুষকে ঠকাবেন না প্লিজ। বুঝেছি বুঝেছি। দুটো ফ্ল্যাট ওই 40-50 লাখ টাকা অসীমদা বৌদির বাকি জীবনটা ভালোভাবেই কেটে যাবে। তাই কি বলছেন শ্যামল বাবু? এই বাড়িটার এত ডিমান্ড, এই বাড়িটার দাম আপনি শুধুমাত্র 50 লক্ষ টাকা দেবেন বলছেন? এই বাড়িটা বিক্রি করে তো আপনি কয়েক কোটি টাকা ব্যবসা করবেন। এ বদ্ধ বলে এত কিছু জানে না। ঠিক আছে ঠিক আছে, শুনুন 70-70-এ ফিক্স করুন ব্যাপারটা। না 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 না, দেখুন শ্যামল বাবু, আপনি যদি অন্তত 1 কোটি টাকা না দেন তাহলে কিন্তু আমি এই স্টে অর্ডারটা কিছুতেই তুলব না। কি বলছেন, কি তুলবেন না? শুনুন, আপনার সঙ্গে না একটু যদি আলাদাভাবে কথা বলতে পারতাম। আলাদাভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে যা কথা হবে কাকু এবং কাকিমার সামনে হবে। আর শুনুন, আপনি আমাকে কোনোভাবে প্রলুব্ধ করার চেষ্টা করবেন না। ঠিক আছে ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না। উকিল বাবু, ব্যাপারটা সেট করুন তো আপনি। 1 কোটির বেশি দিতে পারবো না, ব্যাস এই লাস্ট দাম। দাঁড়ান, আগে কাকুর কাছ থেকে জেনে নি। কি কাকু, 1 কোটি টাকা আর 2টো ফ্ল্যাট, ঠিক আছে তো? খোলামেলা বাড়িতেই আমরা জীবন কাটালাম, কিন্তু বাড়ি সারানোর ক্ষমতাও আমার আর নেই মা। তবে হ্যাঁ, এবার ওই নিজেদের ফ্ল্যাটে নিশ্চিন্তে বাকি দিনগুলো কাটাবো। কি বলো গিন্নি? হ্যাঁ, তার বলতে আর কিন্তু কিপটেমি করবে না বলে দিলাম। না না গিন্নি, সারা জীবন তোমায় যা দিতে পারিনি সব দেবো এবার। আর আরো একটা কথা, ওই ফ্ল্যাটের ছাদে যেন কাকু বাগান করতে পারে, সেটাও আপনাকে দেখতে হবে শ্যামল বাবু। ঠিক আছে ঠিক আছে, চলতে চলতে যত ঝামেলা। আমি তাহলে এবার আসি। চা নয়, মিষ্টি না খাইয়ে তোমায় যেতে দেব না বৌমা। তুমি সাক্ষাৎ দেবী। আমি দেবী টেবি নই কাকু, একজন সাধারণ মানুষ, বাকি সবার মতোই। আর আপনাদেরকেও বলি, নিজেরটা নিজে বলতে শিখুন, নিজেদের দাবি চেয়ে নিতে শিখুন, নিজেদের দাবি মুখ ফুটে বলতে শিখুন, আর নিজের অধিকারটুকু আদায় করুন। দুগ্গা দুগ্গা। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।